সাংবাদিকরা সমাজের দর্পণ বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার আগরতলায় প্রিন্ট, ইলেকট্রনিক, ওয়েব মিডিয়া ও ফটো সাংবাদিকদের জন্য অনুষ্ঠিত হলো এক বিশেষ মিডিয়া কর্মশালা ও ওরিয়েন্টেশন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজকে সঠিক পথে পরিচালিত করে সাংবাদিকরা। আধুনিক প্রযুক্তির যুগে সংবাদ মাধ্যমের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য এই ধরনের কর্মশালা অত্যন্ত প্রয়োজনীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এবং ত্রিপুরার প্রবীণ সাংবাদিকবৃন্দ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সেটা কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেও আমরা সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি, কারণ নিউজ পেপারে যদি কোনো ডিস্ট্রিক্টে উঠে তো ডিস্ট্রিক্টের সাব ডিভিশন লেভেল আছে অন্যান্য, তাহলে এবং বিভিন্ন দপ্তরের আছে 70-80টা যাই দপ্তর থাকুক, 84টা দপ্তর। আগে কি হতো, সেটা উঠলে অ্যাকাউন্টেবিলিটি থাকতো, কিন্তু এখন এই প্রক্রিয়াটা আজকে প্রায় 10-12টা বা বেশিও হতে পারে এপিসোড হয়ে গেছে। এতে করে তারও সতর্ক থাকে এবং এমনও হয়েছে যেটা আমি চাইছি খবরের থেকে কোনো আর্টিকেল বেরিয়েছে তার জন্য তারা প্রস্তুতি তারা রেজিস্ট্রেশন নিয়েছেন। আমাকে বিশালবাবু বললেন যে হয়তোবা আরো বাড়তেও পারে, আপাতত 356 রেজিস্ট্রেশন হয়েছে। তো দেখা যাচ্ছে একটা বিরাট অংশ এখানে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে। আমার অত্যন্ত প্রিয় রাজন, আপনাদের এবং আমাদের এখানে আগরতলা প্রেস ক্লাবের যিনি সভাপতি, যখন আমি একজন সাধারণ মানুষ ছিলাম তখন থেকে ওর সাথে আমার পরিচয় ছিল। অন্যান্য এখানে বহু জার্নালিস্ট আছে, প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত, অন্যান্য মিডিয়ার সাথে যুক্ত। আমার সাথে মানে এখন যদি সরকারের কথা বলি, আমরা সরকার বান্ধব বলছেন যে মানে মিডিয়া বন্ধুরা, কিন্তু আগের থেকে কিন্তু এজ এ ম্যানও আমি মিডিয়া বান্ধব ছিলাম। তোদের সাথে একটা বহু পরিচয় আমার অনেক আগের থেকে। তো এটা আমার জন্য একটা এক্সট্রা বেনিফিট যে আগের থেকে যেহেতু পরিচয়, নতুন করে পরিচয় হওয়ার কোনো সুযোগ নেই। হতো তাহলে আমি বলতে পারতাম যে আমি করে নেব। সব কিছু দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আমরা দিয়েছি এবং আমি দেখেছি যখন ওনাদের সেই কালো দিনগুলো আপনারা প্রেস ক্লাবের পক্ষ থেকে বা আপনারা যাদের মেম্বার্সরা আছেন সেটা পালন করেন, তখন আমার নিজেরই একটু ওষুধ, আমিও কোনো এক সময় ওই আন্দোলনের মধ্যে আমিও সামিল হয়েছি, তখন সাধারণ মানুষ ছিলাম। তো নিজেরই মনে হয় যে আমি এটা দেরি হচ্ছে, তো নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা সবাই জানি যে প্রেস মিডিয়া অনেকটা ওয়াচ ডগ, সর্বক্ষণ সারাক্ষণ সর্বমুহূর্ত সমাজে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে দে আর অ্যাকাউন্টেবল।